হ্যালো গাইস, আপনারা দেখছেন যে সিঁড়ির ঢালে চাপা গাঁথা হলো। এই সাইডটা বাকি রয়েছে আর এই সাইডটা বাকি। এখন মূলত ওই টিন বাইরে বেরিয়ে রয়েছে। ওই টিন যদি বাইরে বেরিয়ে থাকে, এ দেখেন এইভাবে ছাদের উপরে ভাড়া করতে হয়, বুঝছেন? তাহলে অনেক সুন্দর হয়। বালু দিয়ে বালুর ভিতরে দর খুঁড়ে সুন্দর করে পানি দিয়ে জাম দিয়ে তেবে ভাড়া করার। ওই সাইডের ভাড়াগুলা দেখা যাচ্ছে যে থোপ বেঁধে দেয়ালের সাথে লাগাই দেওয়া। তারপরে মূলত দেখেন এই সাইডটা করতে হবে। করলে পারে এই যে টিন, এই টিন মনে করেন যে দেয়াল ছাড়া 2-3 ইঞ্চি বেরিয়ে গিয়েছে, তাহলে এই অবস্থায় যদি গেঁথে দেওয়া যায় তাহলে কিন্তু চালটা টিকসই হবে না। মূলত এই সাইডে আপনার ঠিক আছে, এই যে দেয়াল ছাড়া শেপ আছে, অনেক শেপ আছে, 2.5 ইঞ্চি শেপ আছে, কিন্তু মাঝখানে এসে আপনার দেয়াল ছাড়া অনেক বেরিয়ে গেছে। এটা এখন কাটতে হবে। এটা চটিয়ে কেটে এই যে এইগুলা যেন গাঁথনির বাইরে না থাকে, এই বাঁশগুলা যেন গাঁথনির বাইরে না থাকে, না থাকলে অনেক ভালো হয়। এটা গাঁথনির ভিতরে থাকলে পারে ভালো হয়, কিন্তু পানি টানি পড়ে না, পড়লে বা জিনিসটা সমস্যা হয় বলে কেটে দেওয়া হয়েছে। আর দেখেন এই টিনগুলো এখন কাটতে হবে, কেটে তেবে সেট করতে হবে। এর উপর দিয়ে গাঁথনি করা যাবে না। এখন গাঁথনি করলেই সমস্যা, কারণ আপনার তলের দেয়ালের সাথে আপনার ওপরের যে গাঁথনিটা দেবেন সেটি অ্যাডজাস্ট হবে না। তাহলে যদি না হয় তাহলে তো সমস্যা। সেই কারণে এই ভিডিওটা বানানো। ধন্যবাদ।